তোমরা কি জানো উচিয়া ম্যাসেকারের পরে সাসকে ছাড়াও আরো একজন উচিয়া অ্যালাইভ ছিল। তো আজকের এই ভিডিওতে আমরা নারুটোর এমনই কিছু হিডেন ডিটেলস সম্পর্কে জানতে চলেছি এবং আমি 100% শিওর যে সেগুলো তোমরা জানো না। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস স্টার্ট দ্য ভিডিও। তো শুরু করা যাক ফার্স্ট হিডেন ডিটেল দিয়ে, এবং আমি নিশ্চিত এটা তোমরা নারুটোর ভিতরে খেয়ালই করোনি। নারুটো শিপ্পুডেনের একটা এপিসোডে ক্লাসিক এরার একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সোনাডে কথা বলছিল যে নারুটো মনে হয় একটা ভাইরাসে আক্রান্ত হয়েছে, এবং সোনাডে যখন এক্সপ্লেন করে যে নারুটো কিভাবে সেই ভাইরাসে আক্রান্ত হয়েছে, তখন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় এবং সেখানে একটা ক্রাউড ছিল এবং সেখানে সেই ভিড়ের মধ্যে দুইজন দাঁড়িয়েছিল এবং সেই দুইজন হলো হাকু এবং জাবুজা। এখানে ছবিটা অত ক্লিয়ার না, বাট দিকে ভালো করে বুঝে যাইতেছে যে এটা হাকু এবং জাবুজা। ক্রেজি তাই না? আগে এরকম আরো ক্রেজি ডিটেলস থাকবে, সো সাবস্ক্রাইব করে দিও। সো এবার কথা বলা যাক আমাদের সেকেন্ড ডিটেল নিয়ে। এই ঘটনাটা ঘটে 4th গ্রেড নিনজা ওয়ারের পরে, যখন নারুটো অনেক বেশি ফেমাস হয়ে যায়। তো তারপরে নারুটো এবং সাসকের ফাইনাল ফাইটের পরে যখন সবকিছু আবার নর্মাল হয়ে যায়, তখন মানুষজন নারুটোর ইন্টারভিউ নেওয়ার জন্য কোনহা গেটে ভিড় করে এবং সেই ক্রাউডের মধ্যে আমরা গুরেনকে দেখতে পাই। এবং গুরেন হলো হিডেন সাউন্ড ভিলেজের একজন কোনোইচি, যে কিনা ক্রিস্টাল স্টাইল কেকে গেনকা ইউজ করতে পারে। এবার কথা বলা যাক থার্ড নাম্বার নিয়ে। নারুটো শিপ্পুডেন এপিসোড 25 থেকে 30 এর মধ্যে যখন আকাতসুকি গারাকে কিডন্যাপ করে তাকে মেরে ফেলে, তারপরে নারুটোরা তাকে উদ্ধার করে এবং তাকে উদ্ধার করার পরে গ্র্যান্ড ইচিও নিজের জীবন দিয়ে গারাকে বাঁচায়। এবং গারা যখন জেগে ওঠে তখন সে দেখতে পারে স্যান্ড ভিলেজের অনেকগুলো নিনজা তাকে ঘিরে আছে এবং সেই ভিড়ের মাঝখানে এমন একজন নিনজাকে দেখা যায় যেটা তোমরা বিলিভই করবে না। হ্যাঁ, ভিড়ের মধ্যে আমরা ওরোচিমারুকে দেখতে পাই। এটা কি আসলে ওরোচিমারু এটা নিয়ে তো একদম সিউরিটি দেওয়া যায় না, তবে এর চুল এবং জামা কাপড় দেখে একে ওরোচিমারুর মতোই লাগে। এবার আসা যাক 4th নাম্বারে, এবং এইটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট হিডেন ডিটেলস গুলোর মধ্যে থেকে একটা। তবে একটা জিনিস যে এটা মাঙ্গাতে দেখা যায় বাট অ্যানিমেতে এটা ছিল না। ওজি নারুটোতে যখন নারুটো এবং জিরায়া ভিলেজ থেকে চলে যায়, তখন নারুটো একটা দোকান থেকে একটা মাস্ক কেনে এবং তখনই আমরা সেই মাস্কের মধ্যে একটা মাস্ক দেখতে পাই এবং সেটা হলো ড্রাগন বলের কিওস মাস্ক। লিটারালি এটা অ্যানিমেতে দিতে কি সমস্যা হয়েছিল সেটা আমি বুঝতে পারলাম না, বাট এটা মাঙ্গার ভিতরে তোমরা ঠিকই দেখতে পারবা। 5 নম্বরে যে ডিটেলটা থাকছে সেটা আসলে অনেক কুল এবং আমি মনে করি এটা নারুটো টিমের অনেক স্মার্ট একটা মুভ ছিল। তো নারুটো শিপ্পুডেনের একটা এপিসোডে যখন রাইকাকে এবং কিলার ভির মধ্যে ফাইট চলে, এবং তখন যদি আমরা দেয়ালের দিকে ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা দুইটা পোস্টার দেখতে পাবো, এবং এইটা ছিল নারুটো ব্লাড প্রিজন মুভির পোস্টার। লিটারালি এটা ফার্স্টে দেখার টাইমে আমি ঠিক করে খেয়ালই করিনি, বাট পরে যখন রিসার্চ করলাম গিয়ে তখন দেখি যে এটা ঠিকই আছে এখানে। সত্যি কথা বলতে গেলে মুভির প্রমোশনের জন্য এটা একটা ভালো স্ট্র্যাটেজি ছিল। তো 6 নম্বর ডিটেলটা ঠিক আগের ডিটেলের মতোই। তো নারুটো শিপ্পুডেনের একটা এপিসোডে যখন সাকুরা উপর থেকে পড়ে গিয়ে সব স্মৃতি হারিয়ে ফেলে, তখন ইনো তাকে সাহায্য করার জন্য তার সাথে বাইরে হাঁটতে বের হয়, যেন বাইরে জিনিসপত্র দেখে বা এনভায়রনমেন্ট দেখে তার স্মৃতিগুলো ব্যাক আসতে পারে। এবং তার কিছুক্ষণ পরে সবাই একসাথে হয় এবং সেখানে সবাই একটা গাছের নিচে দাঁড়িয়েছিল। তখন আমরা রকলির পিছনে নারুটো রোড টু নিনজার পোস্টার দেখতে পাই। আমাকে যারা পার্সোনালি চিনো তারা জানো তো আমি ওয়ান পিসের কত বড় ফ্যান, এবং যারা ওয়ান পিস ফ্যান আছো এই ডিটেলটা তোমাদের অনেক ভালো লাগবে আমি শিওর। তো বোরুটোর একটা এপিসোডে আমরা দেখতে পাই বোরুটো হোকাগে মনুমেন্টে নারুটোর ফেসের উপরে কিছু একটা আঁকছিল, এবং তখন আমরা মাঙ্গাতে দেখতে পাই এটা ছিল স্ট্র হেড ক্রুর সিম্বল। এটা নারুটোর ক্রিয়েটর মাসাশি কিশিমোটোর তরফ থেকে ওয়ান পিসের একটা ট্রিবিউট ছিল। একদিকে দুই মাঙ্গার অথর ফ্রেন্ড, আর এদিকে আমরা মারামারি কইরা চাই যে ওয়ান পিস বেটার নাকি নারুটো বেটার। তো ফাইনাল ভ্যালিতে যখন নারুটো এবং সাসকে ফাইট হয়, তখন নারুটো রাসেনগান এবং সাসকে চিদোরি ইউজ করে, এবং তখন আমরা রাসেনগানের পাশে মিনাটো, জিরায়া সহ আরো অনেকের হাত দেখতে পাই, যার থেকে বোঝা যায় যে এরা সবাই নারুটোর সাপোর্টে আছে। তবে সাসকের চিদোরিতে শুধু আমরা ইতাচির হাতই দেখতে পাই, এবং যার থেকে বোঝা যায় ইতাচি একাই 100। সো এখন যে ডিটেলটা থাকবে সেটাও কাকাশি স্কারের সাথে সম্পর্কিত। নিনজা ওয়ারের সময় কাকাশি যখন তার সুসানোকে অ্যাক্টিভ করে, তখন আমরা কাকাশির সুসানোর যে ফেসটা ছিল তার লেফট সাইডে একটা স্কার দেখতে পাই, এবং যেটা কিনা কাকাশির নিজের স্কারকে রিপ্রেজেন্ট করে। তো তোমরা কি জানো উচিয়া ম্যাসেকারের পরে সাসকে সহ আরো একজন উচিয়া বেঁচে ছিল? এটা বেসিক্যালি কোনো অ্যানিমেশন মিস্টেক বা কোনো প্র্যাঙ্ক টাইপের কিছু ছিল। তো নারুটো ক্লাসিকের একটা এপিসোডে যখন আমাদের উচিয়া ম্যাসেকার সম্পর্কে বলা হয় এবং যখন এই ফ্ল্যাশব্যাকটা শেষ হয়ে যায়, তখন নারুটো সাসকের দিকে তাকিয়েছিল, এবং তখনই নারুটোর সামনে দিয়ে একজন ছেলে দৌড়িয়ে যায় যার জামার পিছনে কিনা উচিয়া ক্ল্যানের সিম্বল ছিল। এটা বেসিক্যালি কোনো অ্যানিমেশন মিস্টেক বা কোনো প্র্যাঙ্ক টাইপের কিছু ছিল। সো হ্যাঁ, আজকের জন্য এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সায়োনারা।